এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি। বাংলাদেশি বামাতি মুস্তাফিজুর রহমান চমকেই হয়তো গেছেন এমন খবর শুনে, যেখানে 2025 আইপিএলে নিলাম টেবিলে 2 কোটির ভিত্তিমূল্যের মুস্তাফিজকে কেউ কিনতেই চায়নি, সেখানে এই পেসার যেন ভারত পাকিস্তান দ্বন্দ্বে পেলেন এক বড় সুখবরটাই। টাইগার এই বামাতি পেসারকে দলে নিয়েছে এবারের আসরে দারুণ ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস। আর তার চেয়েও ভুরু কুচকানো খবরটা হলো মুস্তাফিজকে নিতে দিল্লি খরচ করতে চলেছে 6 কোটি রুপি, যা কিনা কোনো এক বাংলাদেশিকে নিতে আইপিএল দলগুলোর সবচেয়ে বেশি দেওয়া অর্থ। নিলাম টেবিল থেকে বাদ পড়া মুস্তাফিজ এবার ছিলেন 2025 আইপিএলে নীরব এক দর্শক। শুধু মুস্তাফিজুর রহমানই না, বাংলাদেশের কোনো ক্রিকেটারই এবার ডাক পায়নি ভারতীয় এই লিগে। তাই তো টাইগার এই পেসার জাতীয় দলের ডিউটিতেই মনোনিবেশ করেন। আগামী 17 ও 19 মে বাংলাদেশের সিরিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, যেই সিরিজে দলের সদস্যও তিনি। আজই তার ঢাকা ছাড়ার কথাও রয়েছে। আর এসবের মধ্যেই ফিজকে হয়তো রীতিমতো চমকে দিয়েছে আইপিএলের এক বিবৃতি। একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আর অন্যদিকে ভারত পাকিস্তান লড়াইয়ে আতঙ্কিত হয়ে ভারত ছাড়া বিদেশিদের অনেকেই ফিরতে চাইছেন না আইপিএলের বাকি অংশে। তাই বাধ্য হয়ে টেম্পোরারি রিপ্লেসমেন্টের অনুমতি দেওয়া হচ্ছে আইপিএল দলগুলোকে। এই যেমন দিল্লি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আর যাচ্ছেন না ভারতে, আর তার রিপ্লেসমেন্টের জন্য দলটা খুঁজে নেয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। আজ আইপিএলের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয় এ তথ্য। লিগটির মঞ্চে 61টি উইকেট তোলা ফিজকে দিল্লি কিনেছে 6 কোটি রুপি দিয়ে, আর যার মধ্য দিয়ে মুস্তাফিজি এখন বাংলাদেশিদের মধ্যে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় বনে গেলেন। 2009 সালে মাশরাফি বিন মুর্তজার $6 লাখ অঙ্কটাকেও গেলেন টপকে। প্লে অফের দৌড়ে 11 ম্যাচে 13 পয়েন্ট পাওয়া দিল্লি একটা কঠিন চাপের মধ্যেই আছে। শেষ 3 ম্যাচের 2টিতে হার, 1টিতে নো রেজাল্ট। তাই গ্রুপ পর্বে হাতে থাকা বাকি 3 ম্যাচে দারুণ কিছুই করে দেখাতে হবে দলটাকে। এবারের আসরে দিল্লি জার্সিতে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তুমুল অফ ফর্মে থাকায় তার বদলি হিসেবে সুযোগ পেয়েই বোলার নেয়ার খোঁজে ছিল দিল্লি, আর তারা খুঁজে নেয় বামাতি ফিজকে, যিনি 2022 ও 2023 মৌসুমে দলটার অংশ ছিলেন। এমনকি মিচেল স্টার্ক, যিনি এবার দলটার সেরা পেসারে পরিণত হয়েছেন, তিনিও ফিরবেন কিনা তা নিয়েও আছে সন্দেহ। তাই মুস্তাফিজকেই মোটা অর্থে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যদিও মুস্তাফিজুর রহমান আদৌ আইপিএলে খেলতে পারবেন কিনা, কিংবা বিসিবি আরব আমিরাত সিরিজ রেখে তাকে এনওসি দেবে কিনা, তা নিয়ে একটা প্রশ্ন রয়েই গেছে। আগামী 18 মে গুজরাটের বিপক্ষে দিল্লির ম্যাচ, আর 19 মে বাংলাদেশের রয়েছে আন্তর্জাতিক টি20। তাই এখন দেখার বিষয়, বিনা মেঘেই ঘটা বজ্রপাতে মুস্তাফিজের জন্য আইপিএল নামক বর্ষণটা নামে কিনা।